আসসালামু আলাইকুম, বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সরকারকে চাপে রাখতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর থাকছে সরোয়ার্দী উদ্যানেই বইমেলা হবে, বললেন উপদেষ্টা ফারুকী। সর্বশেষ জানিয়ে দেব, বিএনপি নেতার বাড়ি লুটপাট করে আওয়ামী লীগ নেতা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি। সরকারকে চাপে রাখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একইভাবে সরকারের কিছু কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটিও। বিশেষ করে উপদেষ্টা পরিষদের দুজন উপদেষ্টা নিয়োগের বিষয়টি ভালোভাবে নেননি তারা। এ নিয়ে প্রকাশ্যে সরকারের কঠোর সমালোচনার পাশাপাশি রাজপথে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একইভাবে জাতীয় নাগরিক কমিটিও সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে বিবৃতি দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তাদের সঙ্গে সরকারের দ্বন্দ্ব তৈরি হয়েছে কিনা। বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ পর্যায়ে 5 জন নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাদের বক্তব্য ও ব্যাখ্যার ভিন্নতা রয়েছে, তবে সবার বক্তব্যে যে বিষয়টি এসেছে সেটি হলো, রাষ্ট্র সংস্কারে তারা একটি প্রেসার গ্রুপ বিশেষ কাজ করতে চান। জনস্বার্থের বিষয়গুলোকে অন্তর্বর্তী সরকারে তারা চাপে রাখতে চান, যাতে সরকার ভুল পথে না যায়। পাশাপাশি প্রেসার গ্রুপ হিসাবে নিজেদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে চান তারা। সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলা হবে, বললেন উপদেষ্টা ফারুকী। বইমেলা আয়োজনে কোনো সমস্যা হবে না, সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলা আয়োজন করা হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বুধবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ফারুকী বলেন, বাংলাদেশের বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতিগোষ্ঠী এক জায়গায় থেকে এবং সম্প্রীতির কথা বলে। তাই বইয়ের পরিবেশ নিয়ে যে অপপ্রচার করা হয়, মিথ্যা প্রমাণ করা এ সরকারের কাজ হবে। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হবে, কাউকে কোনো বাধা দেওয়া হবে না, কারো কোনো বর্ণ ধর্মের বিষয়ে কোনো আক্রমণ করা হবে না। এর আগে গৃহায়ন এবং পূর্ত মন্ত্রণালয়ের গত 6 নভেম্বর বাংলা একাডেমির চিঠি দিয়ে 21শে বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ না দেওয়ার কথা জানানো হয়েছিল। চিঠিতে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণে এমন 21শে বইমেলা 2025 আয়োজন করতে হবে। এ অবস্থায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সবাইকে আশ্বস্ত করে বলেন যে উদ্যানেই বইমেলার আয়োজন হবে। বিএনপি নেতার বাড়ি লুটপাট করেন আওয়ামী লীগ নেতা। লালমনিরহাটে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর এবং লুটপাট মামলায় গ্রেফতার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 7 দিনের রিমান্ডের আবেদন করে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 2 নভেম্বর সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মণ্ডল বাদী হয়ে এক সাংবাদিক সহ 57 জনের নামে উল্লেখ করে অজ্ঞাত আরও 60 থেকে 70 জনের বিরুদ্ধে সদর থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি, আওয়ামী লীগের বাদশা এবং আওয়ামী লীগ সমর্থক এই ইউনিয়নের তিনিপাড়া গ্রামের রতন মিয়া এবং পার্শ্ববর্তী মুস্তাফির এলাকায় শ্রমিক লীগ নেতা মজিবুল জেল হলফনামা করেছে। এর আগে গত সোমবার রাতে লালমনিরহাট থেকে পালিয়ে যাওয়ার সময় তিস্তা সেতুর টোল প্লাজা থেকে আওয়ামী লীগ নেতা সুমন খানকে গ্রেফতার করে লালমনিরহাট জেলা পুলিশ।